হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি গেস করতে পারছো আমি কোথায় যাচ্ছি? এত রাত করে তাও আবার স্কুটিতে, হাই রোড দিয়ে? মেবি নট। হ্যাঁ, আমি বলছি, আমি যেখানটাই যাচ্ছি সেটা কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যাওয়া সেখানে। তাই ভাবলাম ফার্স্ট এক্সপিরিয়েন্সটাকে একটু মেমোরিজ করে রাখি, তার জন্য ক্যাপচার করে নিলাম কিছু কিছু মুহূর্ত। চলো বলেই ফেলি কোথায় যাচ্ছি। এখানে কিন্তু আমরা যাচ্ছিলাম বোলবম, যেটা নাকি শ্রাবণ মাসের প্রত্যেক সানডে রাত্রে সেলিব্রেট করা হয়। খুবই একটা সুন্দর এক্সপিরিয়েন্স বলতে পারো এটাকে। যদি আমি না যেতাম তাহলে বুঝতাম না এটার মজাটা কি। সত্যি আমি যেয়ে বুঝলাম, এত ভালো লাগে, এত আনন্দ ফিল হয়, বাবাধাম এসে গেছি এরকম ফিল হয় আর কি। প্রচুর লোকজন। তারপর কিন্তু আমরা আস্তে আস্তে এখানে ব্রিজে আমাদের কাকিদের সাথে দেখা হয়ে গেল। কাকিরাও যাচ্ছিল, কাকিরা কিন্তু হেঁটে যাচ্ছিল, তো আমিও একটু নেমে নিলাম আর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হেঁটে যাওয়ার মজাটা কিন্তু আলাদা, কিন্তু আমাদের এখান থেকে অনেক দূর হয়ে যায়, তাই যাওয়া হয় না। আর আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার হাজব্যান্ডের অনেক প্রবলেম, তো তাই যাওয়া হবে না হেঁটে। তো এখানে কিন্তু আমরা প্রায় পেয়ে গেছি বেকি নদীটা, যেখানটায় অনুষ্ঠানটা হয় আর কি, সেখানটায় অলমোস্ট আমরা পেয়ে গেছি। এখানটায় দেখো কত লোকজন, জাস্ট মাথায় দেখা যায় লোকজনের, এত লোকজন। এখানে তো কিচ্ছু নয়, জাস্ট এটা রাস্তা, আর ভিতরে যেখানে এন্ট্রি নেওয়ার জায়গাটা, সেখানে তো পাও ফেলানোর জায়গা নেই, এরকম ভিড় হয়। আর অনেক এনজয় ফিল হয়, কিন্তু অনেক ভালো লাগে এইরকমটা। আমি তো অনেক মিস করে ফেলেছি এতদিন না এসে, এটা আমার প্রথম আসা, যেহেতু এক্সপিরিয়েন্সটা কিন্তু সত্যি সেই বলতে পারো, সেই এত ভালো লাগে না, কি বলবো। এখানে কিন্তু আমরা পৌঁছে গেছি, আর গেটের সামনে দাঁড়িয়েছিলাম, ও স্কুটিটা পার্ক করছিল। দেখো কত ভিড়, বাপরে! আর পার্ক করার জায়গাটা কিন্তু বেশ ছিল। ওই যে দেখতে পাচ্ছ দূরে, সেখানে কত বাইক স্কুটি পার্ক করে রেখেছে, আর ও কিন্তু আজকে এই সাইডেই পার্ক করে নিল। তারপরে এই জগটার মধ্যে দুধ এইসব মিশিয়ে নিয়ে এসেছি। এখন আমরা যাব ভিতরে, কাকিরা আসলে। দেখো গাইস, ও কিন্তু আমাকে মুখ ভেঙে দিল, কি আর বলবো বলো। চলো যাওয়া যাক, কাকিরা এসেছে। এখন আমরা ভিতরে যাব, এটা কিন্তু মেন গেট, এখান দিয়ে যাচ্ছিলাম। কাকিটা কিন্তু পিছনে ছিল। আমরা কিন্তু ঘরের থেকে স্নান করেই এসেছি, তবু এখানে আরেকবার স্নান করে নেব। আর এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তার জন্য কিন্তু আমার ক্যামেরাতে ওয়াটার স্পট এসেছে। আর ওর ফ্রেন্ডের সাথে দেখা হলো, ও চলে গেল। এখানটায় কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি, কারণ আমরা নদীতে স্নান করছিলাম, তার জন্য। আমাদের কিন্তু স্নান আরও পুজো দেওয়া সব কমপ্লিট। এখন আমরা চলে যাচ্ছি বাইরে, গেটের সামনে। দেখো কি ভিড়, এখনো লোকজন আসছিল। তখন কিন্তু 2টো নাগাদ বাজে। আমরা বাড়িতে যাব এখন। এই যে দেখো আমাদের মিষ্টি বোন, একটু ক্যামেরাতে নিয়ে নিলাম। খুব ঠান্ডা লাগছিল, কারণ হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, তাই। চলো এখন বাড়ি যাওয়ার পালা।
দেখো গাইস, আমি জানি হারিয়ে না যাই, তাই হাতটা ধরে নিচ্ছিলাম। চলো এখন বাড়ি যাচ্ছি। কাকিরাও পিলপিলিতে উঠে গেল, এখন আমরা বাড়ি চলে যাব। এখানটায় কিন্তু ব্রিজটা দেখতে অনেকই সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই, একটু ভিডিওতে নিয়ে নিই। আর রাত্র করে কোনো জায়গায় যাওয়া বাইক বা স্কুটিতে বা তুমি বলতে পারো কারে, সবটাতে কিন্তু ভালো লাগে, কারণ এত পলিউশন থাকে না, নয়েজ পলিউশন থাকে না, কিচ্ছু থাকে না। তো এর জন্য কিন্তু অনেক ভালো লাগে, এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়ে যায়। তো এখানে ঠান্ডাও লাগছিল, কারণ বৃষ্টি নামছিল একটু একটু, তাও একটু ভিডিও করে নিলাম। আর কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল, কারণ এত রাত করে আমরা দুইজনই, দেখো রাস্তায় কেউ নেই, আর অনেক কিছু মনে পড়ে যায়।